সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। রাত পোহালেই বর্ষবরণ, তার আগে শীতের মরশুমে তিস্তার পারে পরিযায়ী পাখিদের কলরবের মতোই বছর শেষে দল বেঁধে চড়ুই ভাতিতে মেতে উঠল শহর। বইপ্রেমীদের জন্য সুখবর, 1 জানুয়ারি থেকে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে 36তম বইমেলা। আয়োজনে জলপাইগুড়ি নাট্যচর্চা কেন্দ্র ও স্টুডেন্ট হেলথ হোম। জলপাইগুড়ি জেলা ছাড়াও জেলার বাইরে থেকে বিভিন্ন প্রকাশনীদের বই মেলায় স্থান পাবে। এবার আসছে বিস্তারিত সংবাদে। রাত পোহালেই বর্ষবরণ, তার আগে শীতের মরশুমে তিস্তার পারে যেভাবে পরিযায়ী পাখিদের কলরব শোনা যায়, ঠিক তেমনি ভাবেই বছরের শেষ রবিবার দল বেঁধে শীতের রোদ মেখে তিস্তার পারে চড়ুই ভাতিতে মেতে উঠেছেন শহরের মানুষ। তিস্তার 1 নম্বর স্পার থেকে 7 নম্বর স্পারের ধারে গাছের ছায়ায় ছায়ায় চলছে রান্না, খেলাধুলো আর গান বাজনা। কোথাও কোথাও দেখা গেল সপরিবারে পিকনিকে মেতেছেন শহরের কংগ্রেস পাড়ার সঞ্জয় দত্তরা। আবার 4 নম্বর স্পারের তেজপাতা বাগানের সামনে হাসি ঠাট্টা নাচের মধ্যে দিয়ে সপ্তাহান্তে পিকনিকে মশগুল সন্দীপ ভট্টাচার্য, শুভজিৎ দাস, শঙ্খ শুভ্র নন্দীরা। ওদের মধ্যে ক্লিন্টন সরকার জানিয়েছেন, বছরের শেষ, তার উপরে রবিবার, বন্ধুদের সঙ্গে সময় কাটানোর এর থেকে ভালো সুযোগ আর কোথায়। তাই পিকনিকের মধ্যে দিয়ে প্রায় 25 জন বন্ধু একত্রিত হয়ে তিস্তায় এসেছেন পিকনিক করতে। 6 নম্বর স্পারে পরিবারের সকলের সঙ্গে পিকনিকে আসেন ভিতর পান্ডাপাড়ার দীপাঞ্জন দাস। নদীর একটি ছোট্ট ধারা পাড়ের থেকে দেখা যাচ্ছে, সেটাকে ভিউ রেখেই চলছে ফ্রাইড রাইস, চিকেন, পনির, চাটনি বানানোর পালা। তার কথায়, শীতের মরশুমে চড়ুই ভাতি না করলে বছরটা যেন অসম্পূর্ণ থেকে যায়। তাই পরিবারের সঙ্গে পিকনিকে আসার জন্য তিস্তা পাড়ের থেকে ভালো জায়গা আর কি হতে পারে। পাশাপাশি বাড়ির থেকে কাছে, দ্বিতীয়ত সেফ, মহিলারা আছেন, তাই সুরক্ষার কথা মাথায় রাখতেই হয়। এদিকে হাওয়া অফিসের খবর অনুযায়ী তাপমাত্রা ঘোরাফেরা করছে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দিনের তাপমাত্রা অবশ্য কিছুটা বেশি, কিন্তু তিস্তা নদীর পাড়ে হালকা হিমেল হাওয়ায় পিকনিকের প্রকৃত আবহাওয়া শহরবাসীকে টানছে নিজের দিকে। আর সেই টানেই তিস্তা পাড়ে ভিড় জমাচ্ছেন শয়ে শয়ে মানুষ। তাছাড়াও স্কুলের পরীক্ষা শেষ হওয়ার বিষয়টিও রবিবারের পিকনিকের উপযুক্ত দিন হওয়ার কারণ। আমরা সকাল থেকে এসেছি, সবাই এসে জায়গা দেখেছে, আর প্রত্যেক বাড়ি আসি। এই দিনটা আমাদের নতুন বছর আসবে, পুরানো বছরকে আমরা বিদায় দিচ্ছি, যার জন্য এখানে আমরা প্রত্যেক বছরই আসি। এই দিনটা আমাদের ভোলা যায় না। এই 31 ডিসেম্বরে আমরা প্রত্যেক বাড়ি আসি, খুব মজা হয়। সবাই আজকে আমাদের ফার্স্ট টিফিন আছে, একটা রসগোল্লা, কেক আর ডিম সেদ্ধ, আর তারপরে আছে চিকেন পকোড়া, যেটা আমার দেওয়ার নিজে হাতে বানায়। চিকেন পকোড়া এত টেস্টি, এটা সবার জন্য খুব ফেভারিট খাবার। আর তাছাড়া আছে মটন আছে, বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে, প্লাস ভাত হবে, ঘন্ট হবে, নানান রকমের আইটেম হচ্ছে। আর তার সঙ্গে আছে বেগুন ভর্তা, যেটা ওটা লোভনীয় খাবার। সবাই তো মাছ মাংস খাওয়ার পরে যে বেগুন ভর্তাটা যে হয় না, ওটা দারুণ খেতে হয়। ভিতরে আপনার রসুন, কাঁচা লঙ্কা দিয়ে এত টেস্টি টেস্টি খাবার। মোটামুটি কতজন এসছে? আজকে আমরা এসেছি মোটামুটি 40 জনের মতো। আজকে বছরের শেষ দিনে আমরা বুঝতেই তো পারছেন যে সারাটা বছর অপেক্ষা করি যে সামনের বছর আসবে, নতুন বছর আসবে, আমরা একটা নতুন বছর পাবো, ফিরে পাবো একটা নতুন আশা নিয়ে। তো বুঝতেই পারছেন যে সেইভাবে আমরা নতুন বছরের আশায় একটা আনন্দ করছি যে আগামী বছরটা যাতে আমাদের সব দিক দিয়ে ভালো হয়, সমস্ত দিক দিয়েই ভালো হয়। আজকে পরিকল্পনা আমাদের খুব ছোট, আমরা সমস্ত ফ্যামিলি নিয়ে এসেছি, বাইরের কেউ নেই। যারা এসছি আমরা সব আমার ভাই বোন, ঠিক আছে, ভাই বোন, দাদা বৌদি, তাদেরকে নিয়ে এসেছি। এটাই আমাদের ছোট পরিকল্পনা, ছোট্ট একটা পিকনিক করা হচ্ছে। সমস্ত কিছু সুষ্ঠুভাবেই হচ্ছে, এখানে কোনো রকম অশ্লীল আচরণ বা কোনো রকম খারাপ বা উশৃঙ্খলা কোনো কিছুই নেই। এখানে যারা আসছে সমস্ত কিছু ফ্যামিলি দেখতে পাচ্ছি, এখনো আসছে, এখনো মোটামুটি প্রায় 2টো বাজতে চললো, এখনো যারা আসছে তাদেরকে দেখতে পাচ্ছি যে তারা সমস্ত ফ্যামিলিরাই আসছে। তো এখনো পর্যন্ত কোনো রকম উশৃঙ্খলা বা কোনো রকম খারাপ আচরণের মধ্যে আমরা এখনো পর্যন্ত দেখিনি, বা আমাদের মধ্যেও সেই পরিস্থিতি নেই।
বর্ষবরণ উপলক্ষে পুরসভার বিশেষ উদ্যোগ, আলোক মেলায় সাজানো হলো শহর জলপাইগুড়িকে। 2023-এর বিদায়ের বেলা, 2024-কে আগমন জানানোর পালা। নতুন বছরকে স্বাগত জানাতেই বছরের শেষ দিনে জলপাইগুড়ি শহরের কয়েকটি জায়গায় আলোকিত করে রাখা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। শহরের কদমতলা মোড় আলোক মেলায় সাজানো হয়েছে, আর যা দেখতে রীতিমতো ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। বছরের শেষ দিনে জলপাইগুড়ি জেলার জন্মদিন পালনে ব্যস্ত জেলাবাসী। মধ্যরাত্রে 155 পাউন্ডের কেক কেটে উদযাপিত হবে জলপাইগুড়ি জেলার জন্মদিন। তৈরি হচ্ছে সেই বিশেষ কেক। 1869 সালের 1 জানুয়ারি অধীনা বাংলাদেশের রংপুর জেলা ভাগ হয়ে জন্ম নিয়েছিল জলপাইগুড়ি জেলা। রাত্রি পোহালেই জলপাইগুড়ি জেলার 155তম জন্মদিবস, তাই সকাল থেকেই সেই প্রস্তুতি শহর জুড়ে। রঞ্জনা দিদি, এটা তো খুবই গর্বের দিন। হ্যাঁ, এটা আমাদের কাছে খুবই গর্বের যে জলপাইগুড়ি 155 বছর এবার পড়ছে জলপাইগুড়ি, আর তার জন্য সেই উদ্দেশ্যেই আমাদের 155 পাউন্ডের কেকটা তৈরি হয়েছে। আর এর মধ্যে কি কি থাকছে বিশেষভাবে? এটার মধ্যে তো যেমন কেকে থাকে ময়দা, চিনি, ডিম, তাছাড়া কাজু, কিশমিশ, মোরব্বা, মাখন, এগুলো সব দিয়ে কেক তৈরি হয়, সেগুলিই থাকছে। মানে বিশেষভাবে তৈরি করা হয়, বিশেষভাবে সেগুলো আমরা তৈরি করি। এবং যেহেতু এটা একটা এত বড় ব্যাপার এটার জন্য হচ্ছে, তার জন্য অন্যরকম আরো অনেক কিছু এর মধ্যে আমরা দিয়েছেন। এটা তো মধ্যরাতে এটাকে কাটা হবে জলপাইগুড়ি। হ্যাঁ, শুনেছি এটা 12:30 নাগাদ, 12টা থেকে 12:30টার মধ্যে কাটা হবে। খুবই আনন্দের খবর। খুবই আনন্দের ব্যাপার আমাদের যে আমাদের প্রতিষ্ঠান থেকে এই কেকটি আমরা দিতে পারছি, এটিও আমাদের খুব আনন্দের। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। সোমবার অর্থাৎ 1 জানুয়ারি থেকে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে 36তম বইমেলা। আয়োজনে জলপাইগুড়ি নাট্যচর্চা কেন্দ্র ও স্টুডেন্ট হেলথ হোম। জলপাইগুড়ি জেলা ছাড়াও বাইরের জেলা থেকেও বিভিন্ন প্রকাশনীদের বই মেলায় স্থান পাবে। 60টির উপরে থাকছে বইয়ের স্টল। ডুয়ার্স ছাড়াও বাংলাদেশ থেকে আসছে স্টল। রবিবার এক সাংবাদিক সম্মেলনে ফণীন্দ্রদেব বিদ্যালয়ের খেলার মাঠে এই কথা কমিটির সদস্যরা জানিয়েছেন। তারা বলেন, একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সূচনা হতে চলেছে বইমেলার। চলবে 8 জানুয়ারি পর্যন্ত। রোজ বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে মানুষের পছন্দের বই পাওয়া যাবে এখানে। এই বছর আমাদের বাংলা সাহিত্য সংস্কৃতির গর্ব ফিল্ম পরিচালক মৃণাল সেনের জন্ম শতবর্ষ, সেই উপলক্ষে আমাদের এই বইমেলা। এবং এর সঙ্গে আমরা এবছর শতবর্ষ পালন করছি, যার কথা বললেন কল্যাণী দাশগুপ্ত। তিনি নারী আন্দোলন, শিক্ষা আন্দোলনের জলপাইগুড়ির একটি মানে প্রধান নাম। তার শতবর্ষ আমরা সেই উপলক্ষে এই বইমেলার সাথে স্বাস্থ্যমেলারও সংযোজন ঘটিয়েছি, আয়োজন করছি কল্যাণী দাশগুপ্তকে স্মরণ করে। এবং সলিল চৌধুরীর শতবর্ষ আমরা এই প্রাঙ্গণটির নাম সলিল চৌধুরীর নামে করেছি। এখানে জলপাইগুড়ির বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সংস্থা সবাই অংশ নিচ্ছেন, স্কুলগুলো অংশ নিচ্ছে। প্রকাশক হিসাবে মূলত কলকাতা থেকে এবং আমাদের সভাপতি যেটা বললেন ডুয়ার্সের সম্প্রতি মাথা তুলে দাঁড়ানো সেই প্রকাশকরা আসছেন। দিল্লি থেকে প্রকাশক আসছেন, বাংলাদেশ থেকে আসছেন, ত্রিপুরা থেকে আসছেন। জলপাইগুড়ি বইমেলা একটা সার্বিকভাবেই বাংলা সাহিত্য সংস্কৃতির একটা উল্লেখযোগ্য ঘটনা। জলপাইগুড়ি বইমেলা প্রত্যেকের আগ্রহ থাকে। আমাদের গত বছর জলপাইগুড়ি বইমেলা হয়নি, একটা আক্ষেপ মানুষের মধ্যে ছিল। আমরা আশা করি সেই আক্ষেপ পূর্ণ হবে এবার এই বইমেলার আয়োজনে। এবং এই বইমেলা শুরু হচ্ছে এমন দিনে, জলপাইগুড়ি শহরের প্রশাসনিক জন্মদিন সেটাকে বলা যায়, প্রশাসনিকভাবে গঠিত হওয়া জলপাইগুড়ি 1 জানুয়ারি। সেদিন 3:30টার সময় একটি শোভাযাত্রা বেরোবে, তাতে অংশ নেবেন জলপাইগুড়ি সংস্কৃতি মানসিকতার মানুষজন, বইপ্রেমীরা, স্কুলের ছাত্রছাত্রীরা। সেটা স্টুডেন্টস হেলথ হোম সামনে থেকে বেরোবে, বেরিয়ে এই মেলার মাঠে শেষ হবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। এবারে লোকালয়ে চিতাবাঘের বিচরণ। বর্ষবিদায়ের দিনে লোকালয়ে চিতাবাঘের উপস্থিতিতে আতঙ্ক ছড়ালো ধূপগুড়ি ব্লকের দক্ষিণ কাথুলিয়া এলাকায়।
ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর বেলায়। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা শ্যামাপদ রায় নামে এক ব্যক্তির চা বাগানে কাজ করতে আসা শ্রমিকরা প্রথম বাঘটিকে দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমতে শুরু করে। স্থানীয় যুবকরা চিতাবাঘ দেখতে ভিড় জমায়। সেই সময় বাগানে নালার ধারে শুয়ে থাকা চিতাবাঘ অতর্কিতে হামলা চালায়। এই ঘটনায় আহত হন জয়ন্ত রায় নামে এক যুবক। খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশও। আহত যুবকের পেটে এবং পিঠে আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। তাকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। ওইভাবে এসে সবাই দেখতেছিল, এসে প্রথমে চা পাতা বাগানে আর কি। তো এমনিতে সবাই দেখলাম যে নেই, তারপরে আমরা এমনি দেখার জন্য গেলাম, তারপর দেখতেছি ওখানে ড্রেনটাতে শুয়ে আছে। তখনই ও মানে অন্য সাইড থেকে একজন আসলো সামনে এগিয়ে, তাতে ও হামলা করার জন্য আমাদের এদিকে দৌড়ে আসে। কি ছিল সেটা? বাঘ ছিল। মানে বাঘই দেখছো কি? হ্যাঁ হ্যাঁ, বাঘই। কোথায় কোথায় আঘাত করছে? পিছনে। আচ্ছা, পিছনে এবং সামনে একাধিক জায়গা না? আচ্ছা, হাসপাতালে যাবে কি এখন? হ্যাঁ। বর্ষ শেষে শীতের উপস্থিতি, পিকনিকের আমেজে ভাসল শহর। বিগত কয়েকদিন ধরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও শনিবার রাত থেকে জলপাইগুড়ি শহর ডুয়ার্স জুড়ে বইছে হিমেল হাওয়া। আর এই হাওয়ার কারণেই দীর্ঘ প্রতীক্ষার পর শীত এলো তিস্তাপাড়ে। রবিবার ভোর থেকে কুয়াশাচ্ছন্ন আকাশ, মাকড়সার জালে আটকে থাকা রাতের কুয়াশা জানান দিচ্ছে ঠান্ডা পড়ছে। ভোরের আলো ফুটতেই পথের ধারে আগুন জ্বালিয়ে উত্তাপের খোঁজে জলপাইগুড়ি। শীতের আগমন হতেই বেলুন নিয়ে বাস সাজিয়ে যাত্রা শুরু পিকনিকের দলের। সব মিলিয়ে বর্ষ শেষের দিন শীতের আমেজে শহর জলপাইগুড়িবাসীর মনে এক ফুরফুরে মেজাজ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বছর শেষের আগে কুয়াশার চাদরে মুখ ঢাকল উত্তর। শীতের মরশুমে ভাপা পিঠের রেওয়াজের দেখা মিলল জলপাইগুড়িতে। আবহাওয়া দপ্তরের হিসাবে বছরের সবচাইতে বেশি কুয়াশাচ্ছন্ন ও শীতলতম দিন আজ। তাপমাত্রা দাঁড়িয়েছে 14 ডিগ্রি সেলসিয়াসে। বেলা বাড়লেও সূর্যের দেখা না মিললেও রয়েছে ঠান্ডা হাওয়া। ভোররাত্রি থেকে শহর সড়ক কুয়াশায় ঢাকা চারপাশ। রাস্তার ধারে ভাপা পিঠে তৈরির ব্যস্ততা তাই তুঙ্গে। জলপাইগুড়ি শহরে গান্ধী মূর্তির পাদদেশে ভাপা পিঠে কিনতে ভিড় জমালেন খাদ্যরসিকরা। ভাপা পিঠা সিদ্ধ করতেছি। তো বলছি যে আজকে তো ঠান্ডা পড়েছে, তো আজকে ঠান্ডার দিনে তো খায় এগুলা। ব্যবসা কেমন হচ্ছে আর কি? এই কোনো রকম চলতেছে না। তো বলছি যে দেখা যাচ্ছে তো অন্যখানে কাগজে দেয়, আপনি কলা পাতা দিচ্ছেন। কলা পাতায় দিচ্ছি। কি বিশেষত্ব, কেন এরকম কলা পাতায় কেন? কলা পাতাটা বেশি ভালো লাগে না। কলা পাতা তো মানে দেখা যায় না এখন। দেখা তো যায় না, আমাদের কি আছে গ্রামে, গ্রামও না, ওইটা টাউনে বলে। বিক্রি হচ্ছে মোটামুটি। আজকে কেমন হচ্ছে? আজকে এই কোনো রকম কয়েকটা হইলো। ঠান্ডাটা কেমন দেখছেন আজকে? আজকে ঠান্ডা তো প্রচুর। তো বলছি যে আজকে ওয়েদারটা নিয়ে কি বলবেন? আজকে ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে ঠান্ডা পড়ে গেছে। এতদিন ভেবেছিলাম যে ঠান্ডাটা মনে হয় আর পড়বে না, যাই হোক আজকে সকাল থেকে মনে হচ্ছে যে না, ঠান্ডাটা পড়েছে। তো খুব ভালো লাগছে। এই শীতে যদি ভাপা পিঠা না হয় তাহলে ঠান্ডাটা ঠিক জমে না। আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে, আরও দাঁড়িয়ে আছি নেওয়ার জন্য। এই তো ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। আর সবাইকে 31 ডিসেম্বরের জন্য সবাইকে শুভকামনা। সবাই ভালো থেকো। আর নিউ ইয়ার আসছে, তো তাদের জন্য সবাইকে বলবো খুব খুব ভালো থাকো, এনজয় করো। আর এটা পিকনিকের একটা মরশুম আমাদের অলরেডি চলছে। আজকে শুকনো পিঠে দিয়ে শুরু হলো। আজকে ওয়েদারটা প্রথম, এই বছরের প্রথম শীত মনে হচ্ছে। সকালবেলা বেরিয়ে চারিদিক কুয়াশায় ঢাকা, সেজন্য আমরা প্রত্যেকে মিলে এই ভাপার দোকানে এসেছি। মাসিমা ভাপা পিঠা করছে, সবাই প্রত্যেকে একটা একটা করে খেলাম। খুব ভালো লাগছে ওয়েদারটা, একদম পিকনিক পিকনিক ওয়েদার। তো বলছি যে আজ তো মানে 31শে ডিসেম্বর, রাত পোহালেই 1 জানুয়ারি। তো তার আগে এরকম একটা শীত, কি বলবেন? ভীষণ মজা। রাত্রেবেলা পিকনিক করব, রাতে পিকনিক করে 12টার সময় একদম হ্যাপি নিউ ইয়ার। পিকনিক আমাদের স্টার্ট হয়ে গেল। আর এখন থেকে সকাল থেকে পিকনিক, ভাপা দিয়েই পিকনিক। পিনাকি শীলের রিপোর্ট। শেষ হলো এনটিসিজির অ্যাডভেঞ্চারার ক্যাম্প। নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অব জলপাইগুড়ির 29তম বার্ষিক প্রকৃতিপাঠ এবং রক ক্লাইম্বিং ক্যাম্প সফল হওয়ার
শেষে জলপাইগুড়ি মেটলি থানার অন্তর্গত ইয়ংটংয়ে হয়ে গেল এক বিশেষ অনুষ্ঠান। রবিবার ক্যাম্প শেষে ক্যাম্পারদের বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয়। বেস্ট ক্যাম্পার রক ক্লাইম্বিং নির্বাচিত হন অরিন্দম জানা। বেস্ট ক্যাম্পার নেচার স্টাডি নির্বাচিত হন উষসী বর্মন। বেস্ট ডায়েরি রাইটার রাগেশ্রী বৈশ্য এবং শ্রেয়সী রায়। বেস্ট শেল্টার মেকার অরূপ মল্লিক, অর্চিজিৎ গাঙ্গুলিকে পুরস্কার দেওয়া হলো। এছাড়াও বেস্ট রোপ এবং বেস্ট টেন্ট বিভাগে ক্যাম্পারদের পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্যাম্পের মুখ্য প্রশিক্ষক ভাস্কর দাস। ক্যাম্পটি শুরু হয়েছিল 26 ডিসেম্বর। 31 ডিসেম্বর ক্যাম্পের শেষ দিন। জলপাইগুড়ি ছাড়াও উত্তরবঙ্গ, কলকাতার বিভিন্ন প্রান্তের 8 থেকে 50 বছর বয়সের 68 জন শিক্ষার্থী এবং সংস্থার 28 জন প্রশিক্ষক শিবিরে অংশগ্রহণ করেন। 6 দিনের এই ক্যাম্পে ট্রেনিং, রক ক্লাইম্বিং, র্যাম্পলিং, জুমার ক্লাইম্বিং, সোলো ক্যাম্পিং, সার্ভাইভাল, রিভার ক্রসিং, ফায়ার অ্যান্ড শেল্টার মেকিং, ট্রেজার হান্ট প্রভৃতি সংরক্ষণ বিষয়ক বিষয়ে শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সংস্থার অভিজ্ঞ পর্বতারোহী পরিবেশবিদরা এই ক্যাম্পে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়েছেন বলে জানা গিয়েছে। নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির 29তম প্রকৃতিপাঠ এবং শৈলারোহণ অর্থাৎ রক ক্লাইম্বিং শিবির সামসিংয়ের ইয়ংটংয়ে শুরু হয়েছে। বিভিন্ন এজের বাচ্চারা বিভিন্ন নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছে। এদের বিভিন্ন অ্যাক্টিভিটিস প্র্যাকটিক্যাল করানো হচ্ছে, যার মধ্যে ট্রেকিং, রক ক্লাইম্বিং, র্যাপলিং ছাড়াও রিভার ক্রসিং টেকনিক, সোলো ক্যাম্পিং এগুলো যেমন করানো হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে বাচ্চাদের প্রকৃতি পাঠের ব্যবস্থা করা হয়েছে। ফার্স্ট এড এবং বিভিন্ন যে সার্ভাইভাল টেকনিক সেগুলো এখানে শিখবে। উদ্দেশ্য একটাই থাকে যে এই অ্যাক্টিভিটিগুলোর মাধ্যমে এদের মধ্যে আত্মবিশ্বাস ডেভেলপমেন্ট করানো, সেই সঙ্গে সঙ্গে লিডারশিপ গ্রো করানো। 31 তারিখে এই ক্যাম্পের সমাপ্তি হবে এবং তারপর তাদেরকে গ্রেড এবং সার্টিফিকেট এবং ব্যাজ অ্যাওয়ার্ড করা হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। প্রায় 15 কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার। বোয়ালমারীর নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের কচুয়া কান্দিপাড়া 4 নম্বর তিস্তাস পাড়ের অসীম সংঘের পরিচালনায় এদিন অনুষ্ঠিত হয় ম্যারাথন দৌড়। এখানে প্রতিযোগিতার 2টি ভাগে ভাগ করা হয়, অনূর্ধ্ব 14 এবং 14 বছরের ঊর্ধ্বে। দূর দূরান্ত থেকে আসা প্রতিযোগীরা ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করলেন। কমিটির পক্ষ থেকে প্রসেনজিৎ কুমার লালা জানিয়েছেন, শীতের সময়ে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা যথেষ্ট উৎসাহিত করছে সকলকে। 2টি গ্রুপে বিভিন্ন এলাকা থেকে আসা 150 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এই ধরনের উদ্যোগ যথেষ্ট বাস্তবমুখী এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে বলেও জানিয়েছেন তিনি। ব্যাপক আকারে নবপ্রজন্মরা এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং সবথেকে বড় কথা অনূর্ধ্ব 14 একটা আলাদা কচিকাচাদের নিয়ে 6 কিলোমিটারের আরেকটি ম্যারাথন প্রতিযোগিতা এই অসীম সংঘের পরিচালনায় এবার শুরু হলো। বলছিলাম কতজন প্রতিযোগী মূলত অংশগ্রহণ করছে? প্রায় 100-রও বেশি হচ্ছে 14 বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন 100-র বেশি প্রতিযোগিতা, আর কচিকাচারা যারা অনূর্ধ্ব 14 তারাও 50-এর বেশি প্রতিযোগিনীরা এটাতে অংশগ্রহণ করেছে। বলছিলাম একটা শীতের মরশুম চলছে এই সময় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হচ্ছে, মানে এটা আপনার ওই খেলাধুলার জগতে কতটা সাড়া ফেলবে? না, এটা অবশ্যই এই সমাজে, বিশেষ করে এই এলাকায় বোয়ালমারী নন্দনপুর গ্রাম পঞ্চায়েতে নবপ্রজন্মকে দারুণভাবে উৎসাহিত করবে। আমরা ধীরে ধীরে বিভিন্ন খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমাদের বোয়ালমারী একটা খেলাধুলার পীঠস্থান ছিল এক সময়, সেই গৌরব আমাদের যেন আবার পুনরায় ফিরে আসে, তার জন্য নবপ্রজন্মে এই ধরনের প্রতিযোগিতামূলক কর্মকাণ্ড অসীম সংঘ পূর্বের থেকেও করে আসছে, আগামীতেও আপনাদের সহযোগিতা নিয়ে এগিয়ে চলবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রাত পোহালেই বর্ষবরণ, তার আগে শীতের মরশুমে তিস্তার পাড়ে পরিযায়ী পাখিদের কলরবের মতোই বছর শেষে দল বেঁধে চড়ুই ভাতিতে মেতে উঠল শহর। বইপ্রেমীদের জন্য সুখবর, 1 জানুয়ারি থেকে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে 36তম বইমেলা। আয়োজনে জলপাইগুড়ি নাট্যচর্চা কেন্দ্র ও স্টুডেন্ট হেলথ হোম। জলপাইগুড়ি জেলা ছাড়াও জেলার বাইরে থেকে বিভিন্ন প্রকাশনীদের বই মেলায় স্থান পাবে।
এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।